আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমাদের অটোমেশন হাব বিডির মোবাইল অ্যাপস দিয়ে যে কোনো মোবাইল থেকে আপনার বটটি নিয়ন্ত্রণ করবেন। তো এখানে এটা আমাদের ড্যাশবোর্ডে আসার পর যদি আপনার সিক্রেট কি বা টোকেনটা থাকে তো এখানে ডিরেক্ট ঢুকতে পারবেন, প্রবলেম নাই। আপনি এন্টার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে। কিন্তু যদি না থাকে আপনি কীভাবে পারচেস করবেন বা কীভাবে আপনি রিকোয়েস্ট পাঠাবেন? তো রিকোয়েস্ট পাঠাতে আপনার এখানে ধরেন আপনি প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন। আপনি কি কোন প্ল্যাটফর্মের জন্য দিতে যাচ্ছেন? এখানে ধরেন আমি যদি ফেসবুকের জন্য দিতে যাচ্ছি, ফেসবুক সিলেক্ট করলাম। দেন ফেসবুক পেজের ইউআরএলটা দিতে হবে এখানে। আইডেন্টিফায়ার মানে আপনি ইন ফিউচারে কোন মেথডে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে যাচ্ছেন, ডিরেক্ট ফোনে নাকি হোয়াটসঅ্যাপে? তো হোয়াটসঅ্যাপটাই সিলেক্ট করলে বেটার হয়। দেন আপনি সার্ভিসে সিলেক্ট করবেন মেসেজ কমেন্ট নাকি মেসেজ অ্যান্ড কমেন্ট। ধরেন আপনার মেসেজ প্রয়োজন, তো সেক্ষেত্রে মেসেজটা সিলেক্ট করবেন, পরে ডিউরেশনটা সিলেক্ট করবেন 30 দিনের জন্য চাই নাকি 3 মাসের জন্য, 6 মাসের জন্য, ডিউরেশনটা সিলেক্ট করতে পারবেন। আর চাইলে আপনি ডেমো সিলেক্ট করতে পারেন। ধরেন ডেমো একটা সিলেক্ট করলেন অ্যান্ড আপনি ধরেন বিকাশে পেমেন্ট করলেন, নগদে পেমেন্ট করলেন বা রকেটে পেমেন্ট করলেন, কোনো প্রবলেম নাই। বাট কাইন্ডলি আপনি যেখানেই পেমেন্ট করেন সেই মেথডটা চুজ করেই পেমেন্টটা করবেন, না হলে সেক্ষেত্রে ভেরিফাই একটু প্রবলেম হইতে পারে। ধরেন আপনি নগদে পেমেন্ট করবেন, নগদ থেকে পেমেন্ট করবেন, তো সেক্ষেত্রে এটা নগদ সিলেক্ট করে নাম্বারটা কপি করে পেমেন্ট করে আনে এখানে আপনি জাস্ট ট্রানজ্যাকশন আইডিটা বসে দিবেন। তো আমি এটা কমপ্লিট করছি, এই কারণে আমি এটা আপনাদেরকে আর দেখাইলাম না। তো এখন আপনাদের কি করতে হবে, সিম্পলি এখান থেকে ব্যাক করে সিক্রেট কি অ্যাক্টিভিটিতে যাইতে হবে। সিক্রেট অ্যাক্টিভিটি কিতে গিয়ে এখানে আপনার ট্রানজ্যাকশন যে আইডিটা আছে সেই ট্রানজ্যাকশন আইডিটা সার্চ দিতে হবে। দেখেন আমার ট্রানজ্যাকশন আইডিটা সার্চ দেওয়ার মাধ্যমে আমি পেয়ে গেলাম আমার সিক্রেট টোকেনটা। তো আমি যদি এখানে একটাও যদি ওয়ার্ড ভুল করি তো সেক্ষেত্রে আমার এটা ট্রানজ্যাকশন নট ফাউন্ড, মানে ট্রানজ্যাকশনটা আর ফাউন্ড হবে না। কিন্তু আমি সঠিক ট্রানজ্যাকশন আইডিটা কপি করছি, এই কারণে আবার এখানে আসতেছে। তো আসার পরে আমি এটা সেভ করব, আমি চাচ্ছি যে এটা সেভ হয়ে থাক। তো আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর রিভিল করতে হবে, রিভিল করে কপি করলাম, কপি করে দেন সিম্পলি ব্যাক করলাম। এখন আপনারা ভাবতে পারেন যে আপনাদের পেজের সাথে কিভাবে এটা কানেক্ট হবে। কোনো প্রবলেম নাই, জাস্ট আপনি গিভ এ মডারেটর অ্যাক্সেসে ক্লিক করবেন, করে সিলেক্ট সার্ভিস ক্লিক করবেন। ধরেন আপনি মেসেজ কিনছেন, মেসেজটা সিলেক্ট করবেন, করে ইন্টার সিক্রেট টোকেন ক্লিক করবেন, করার পর এটা আনলক হয়ে যাবে। তো আনলক হওয়ার পর সিম্পলি আপনি যদি চান যে আপনার নিজের আইডি থেকে এটা কন্ট্রোল হোক, যে আমাদের ডাটা সার্ভারে নিজের আইডি থেকে কন্ট্রোল হোক, তো সেক্ষেত্রে আপনি জাস্ট সেট আপ ইন্টু ওন আইডি ক্লিক করবেন, করে আমাদের ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করবেন, উনি আপনাকে প্রসেসটা বুঝাই দেবে। কারণ এখানে এক একজনের আইডির জন্য এক একটা ইউআরএল ব্যবহার করতে হয়। তা না হলে সেক্ষেত্রে আমাদের যে অটোমেশন বটটা আছে সেটা কাজ করে না। তো দেন আপনি গিভে মডারেটর অ্যাক্সেস যদি দেন তাহলে আমাদের একটা আইডি থেকে আমাদের সব পেজ কন্ট্রোল করতে পারি। তো এখানে যা স্টেপ আছে যে গো টু ইয়োর ফেসবুক পেজ সেট আপ, তো পেজ সেট আপ সেটিংয়ে গিয়ে পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন, করে অ্যাডেড পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস দিয়ে এই আইডিটাই, এটা হচ্ছে আইডি নাম্বার, এটা কপি করে সার্চ বারে সার্চ করলে আইডি চলে আসবে। গিয়ে রোল কিন্তু শুধুমাত্র আপনি যে জিনিসের জন্য পারচেস করছেন, যেমন আপনি যদি মেসেজের জন্য পারচেস করেন তো সেক্ষেত্রে আপনি জাস্ট মেসেজের রোলটাই দিবেন, বা আপনি যদি কমেন্টের জন্য করেন তো কমেন্টের যে কমেন্টেরটা দিবেন, প্রবলেম না, আপনি অ্যাডমিন হিসেবেও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তো করার পর আর কি এখানে আপনি বেশি কিছু করতে হবে না। ধরেন আমি দেখাচ্ছি অটো মেসেজের জন্য, ধরেন আপনি অটো মেসেজের জন্য কিনতে গেছেন, তো আপনার কাছে তো আছে, ধরেন আমার পেজের আইডিটা যখন আপনি দিবেন, ধরেন আপনার পেজের আইডিটা দিলেন, তো সেক্ষেত্রে আপনি পেজের সব কিছু ডিটেলস ডাটা সার্ভারে অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমার পেজের সব কিছু সেট আপ করা আছে। তো সেক্ষেত্রে আমি জাস্ট অটোমেশন হাব বিডি দিলাম, দিয়ে ফ্যাচ করলাম, দেখেন আমার কিন্তু চলে আসলো, পেজ ফাউন্ড হয়ে গেল। যাওয়ার পর এখানে সিম্পলি কিছু করতে হবে না, সিক্রেট কি টোকেন যেটা আছে সিক্রেট কি টোকেনটা এখানে পেস্ট করে দিতে হবে। হয়তো বা ভিডিও ব্ল্যাঙ্ক হয়ে যাইতে পারে, নাও যাইতে পারে। তো তারপর আমি কন্ট্রোল দিলাম, তো আনলক সাকসেসফুল, আনলক হয়ে গেছে। এখন জাস্ট কন্ট্রোল ফ্রম অ্যাপ দিলাম, ওকে। তো এখন ডাটা আছে, টেক্সট কন্ট্রোল আছে, ইমেজ কন্ট্রোল আছে, অর্ডার আছে, টেমপ্লেট প্রম্পট আছে। এখন আপনি কীভাবে সেট আপ করবেন আমি সেটাকে আপনাকে বলি। ধরেন ডাটা, আপনি ইউজারকে কোনো ডাটা সেন্ড করতে যাচ্ছেন বা কোনো ইমেজ সেন্ড করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের এই ডাটা
যে প্রসেসটা আছে বা যে ফাংশনটা আছে এটা কাজ করে। ধরুন এখানে বেশি কিছু না, ইমেজ নেম দিবেন, প্রাইসটা দিবেন আর ইমেজে ইউআরএলটা দিবেন। অবশ্যই সেটা গুগল ড্রাইভ থেকে দিলে বেটার হয়। তো দেখেন আমি এখানে কিছু ডেমো বানায় রাখছি। এভাবে আমি এটা ক্লিক করে আমি কিন্তু এটা একটা ডাটাটা আপলোড করে রাখছি। আপনারাও পারবেন, প্রবলেম নাই। আমি আর দেখালাম না, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক করবেন, করে টেক্সট কন্ট্রোল। এটা আরও ইজি। ধরেন আপনি মেসেজটা অন রাখতে চাচ্ছেন, এখানে অন করে দিবেন, অন অফ করা যায়, কোনো প্রবলেম নাই। যে কোনো ফাংশন আপনি অন অফ করতে পারবেন। তো আপনার মেসেজ অপশন আপনি অফ করতে পারবেন, এখান থেকে আবার অন করতে পারবেন। সোয়াইপ রিপ্লাই অন অফ করতে পারবেন, কমেন্ট অন অফ করতে পারবেন, মেসেজ ডিটেকশনটা অন অফ করতে পারবেন, ইমেজ ডিটেকশনটা সরি, অ্যান্ড অর্ডার ডিটেলসটাও অন অফ করতে পারবেন, অ্যান্ড টেমপ্লেটটাও এখান থেকে অন অফ করতে পারবেন। দেন ব্যাক করবেন, করে ধরেন আপনি ইমেজ কন্ট্রোল করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে ইমেজ কন্ট্রোলে ঢুকে এটা স্পেসিফিকভাবে আপনি চাচ্ছেন যে না আমি জাস্ট ইমেজ কন্ট্রোলটা অফ করে রাখবো, তো সেক্ষেত্রে এটা পারবেন। আবার ইমেজ থেকে কেউ যদি সোয়াইপ আপ করে আপনি কোনো রিপ্লাই দেয়, সেক্ষেত্রে সেটা আপনি অন অফ করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে ইমেজ ডিটেকশনের। ধরেন আমার পেজে আমি লিখছি যে ইউ আর এ স্মার্ট বট, এটা একটা ডিফল্ট প্রম্পট। যে কোর্স, আমি এখানে কোর্স দিয়েছি যে কোনো পিকচার যদি AZ19 নামে কোনো কোর্স থাকে, তো সেই ওকে পাঠাবে যে এটা হয় একটা প্যান্ট এবং 90 স্টক অ্যাভেলেবেল, 90 স্টক অ্যাভেলেবেল, এমন কিছু এভাবে আপনি নিজের মতো করে সাজাই নিতে পারবেন। বা আপনার যদি ডিরেক্ট কোনো হেল্প লাগে তাহলে আমরা অবশ্যই আসি। তো সেকেন্ডলি আপনি অর্ডারটা কীভাবে দেখবেন যে আপনার অর্ডার আসছে কি না? দেখেন এখানে একটা অর্ডার আসছে। আপনি যদি দেখেন আমাকে এখানে একজন নাম্বার পেমেন্ট করছে যে নো প্রোডাক্টস প্ল্যানস অর সার্ভিস গিভেন। কোনো প্রোডাক্ট দেয়নি, প্ল্যান দেয়নি, সার্ভিস দেয়নি, কোনো কিছুই দেয়নি। লেখছে যে নো লোকেশন সার্ভিস অর গিভেন, জাস্ট একটা নাম্বার আসছে, এটাও একটা আসছে। তো আপনার যত ডিটেলস আছে এগুলো সব এখানে আসবে। আমি এগুলা ডিলিট করে দিয়েছিলাম, জাস্ট আমি চাই না যে কেউ দেখুক, এই কারণে ডিলিট করে দিয়েছিলাম। বাট আমি এটা শো হয়ে গেছে যেহেতু, তো এটা রাখলাম, প্রবলেম নাই। এইভাবে অর্ডার ডিটেলসটা আপনারা দিতে পারবেন। দেন টেমপ্লেটে গেলেন, সরি, টেমপ্লেটে গিয়ে ধরেন আপনি কোনো টেমপ্লেট সেট করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এখানে আপনি জাস্ট টেমপ্লেটের টাইটেল, সাবটাইটেল, ইমেজ ইউআরএলটা অবশ্যই গুগল ড্রাইভ থেকে দিলে ভালো হয়। দেন আপনি কিছু লিখতে চাচ্ছেন টেক্সট, যেমন আমি এখানে টেক্সট লিখছি যে এই ফিচার্স। দেন আপনার ইউআরএলটা, মানে এটা আপনার পারচেস ইউআরএল। ধরেন আপনি এখানে আপনার কোনো নির্দিষ্ট ওয়েবসাইট ইউজ করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এটা পসিবল। বা আপনি ডিরেক্ট আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এটা পসিবল, প্রবলেম নাই। তো টেমপ্লেট প্রবলেমটা কীভাবে ইউজ করবেন? ধরেন আপনি ডিটেক্ট করতে যাচ্ছেন যে এই ধরনের মেসেজ আসলে টেমপ্লেটটা যাক। যেমন এখানে আমি সিলেক্ট করছি, কেউ যদি আমাকে হাই, হ্যালো, হে, সার্ভিস লিস্ট এমন কিছু বলে, তো সেক্ষেত্রে ওটা এটা ভেরিফাইড হয়ে টেমপ্লেট যে লিস্ট আছে সেটা চলে যাবে। আর আনভেরিফাইড হলে এটা যাবে না। তো এখানে আবার অ্যান্সার সিলেক্ট করছি। প্রথমেরটা হচ্ছে ডিটেকশনের, দ্বিতীয়টা হচ্ছে অ্যান্সার। তো আপনি দুটো একসাথে একই প্রম্পট ইউজ করতে পারেন, প্রবলেম নাই। বা আপনি স্পেসিফিকভাবে আলাদাভাবে ইউজ করতে পারেন, প্রবলেম নাই। তো আমি এখানে লিখছি যে কেউ যদি হাই, হ্যালো কিছু লেখে, তো এখানে লিখবে যে হাই, নিচে সবগুলো দেখেন। তো এগুলো আপনি সিম্পলি এইভাবে আপনি ক্লিক করে এগুলো আপনি সেভও করতে পারবেন, প্রবলেম নাই। তো মেইনলি এভাবেই আমাদের যে ড্যাশবোর্ডটা আছে বা আমাদের যে কন্ট্রোলিং সিস্টেমটা আছে, এটা আমরা এভাবেই কমপ্লিট করছি। অ্যান্ড আপনার যদি ধরেন কম্পিউটারের জন্য সেম প্রসেস। অ্যান্ড আপনার যদি মেকে কাস্টম সার্ভার লাগে, তো সেক্ষেত্রে আপনার নাম, আপনার ফোন নাম্বার, যে আপনি কোনো নিজের মতো করে আপনি এটা সেট আপ করে নিতে যাচ্ছেন, যে আমাদের রিকোয়ারমেন্টের সাথে, আপনার ডিফল্ট রিকোয়ারমেন্টের সাথে আপনার যাচ্ছে না। তো আপনি যদি নিজের থেকে এই কোনোভাবে বানিয়ে নিতে চান, তো সেক্ষেত্রে জাস্ট এখানে ফর্ম ফিল আপটা করে দিবেন, নাম, নাম্বার, প্ল্যাটফর্মটা সিলেক্ট করবেন যে কোন প্ল্যাটফর্মটা। ধরেন আপনি ফেসবুক, ইউআরএল, হোয়াটসঅ্যাপ, সে একটা সিলেক্ট করে দেবেন, প্রবলেম নেই। তো রেজন মানে কী কারণে আপনি চাচ্ছেন, যে আপনি কী করতে চাচ্ছেন, কীভাবে চাচ্ছেন, এভাবে একটা ডিটেলস লিখে এখানে জাস্ট সেন্ড ইনফরমেশনে ক্লিক করলে ওটা চলে যাবে। দেন আমরা ওটা রেসপন্স করে আপনার সাথে দ্রুত যোগাযোগ করবো ইনশাল্লাহ। তো আমাদের অটোমেশন বট এইভাবেই কাজ করে। আর কিছু ফিচার্স আছে যেগুলো আমি বলি, যেমন এখানে অটো মেসেজের ক্ষেত্রে ইন কনভার্সনে আপনি জাস্ট এই যে একটা ইমোজি দেখতে পাচ্ছেন, এই ইমোজি দিয়ে আপনি এটা অন অফ করতে পারবেন। দেন এরকম অর্ডার ট্র্যাকিং করতে পারবেন, নাম্বার ট্র্যাকিং করতে পারবেন। দেন আপনি যদি পার্মানেন্ট পারচেস করেন, তো সেক্ষেত্রে আপনার বুল্ক মেসেজটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তো বুল্ক মেসেজের যে অপশনটা বা ওই যে ড্যাশবোর্ডটা, ওটা আলাদা ড্যাশবোর্ড আছে। তো আপনারা যখন পার্মানেন্ট নেবেন তখন আমরা ওটা প্রোভাইড করে দেবো, প্রবলেম নাই। আরও অনেক কিছু আছে ফিচার্স যেগুলা পার্মানেন্ট ইউজারদের জন্য জাস্ট বরাদ্দ করা।
তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে ট্রাই দিতে পারেন, বা আমাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারেন। তো আমাদের সাথে কথা বললে আমরা আপনাদেরকে এটা সেটআপ প্রসেস বুঝাই দিব বা আমরাই করে দিব।